মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে যে শুল্ক ঘোষণা করেছে তার বিপরীতে প্রতিশোধ নিয়েছে চীন। চীন ও মার্কিন কৃষি ও খাদ্যপণ্যে 10 থেকে 15% শুল্ক আরোপ করেছে। উভয় দেশ একে অপরের নীতিতে আক্রমণ করলেও আলোচনার সম্ভাবনা রয়েছে, তবে অর্থনৈতিক সংকটের আশঙ্কা বাড়ছে। সম্প্রতি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করেছেন, যা ফেব্রুয়ারির শুল্কসহ মোট 20% পৌঁছেছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় চীন প্রায় $2100 কোটি মার্কিন পণ্যে 10 থেকে 15% শুল্ক বসিয়েছে। এই পরিস্থিতি দুই দেশের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের দাবি, চীন মাদক পাচার রোধে কার্যকর ব্যবস্থা নেয়নি, তাই চীনা পণ্যে শুল্ক বৃদ্ধি করা হয়েছে। এর জবাবে চীন ও মার্কিন কৃষি ও খাদ্যপণ্যের ওপর শুল্ক আরোপ করেছেন। এতে 25টি মার্কিন কোম্পানি রপ্তানি ও বিনিয়োগ নিষেধাজ্ঞায় আওতায় পড়েছে। চীনের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 10 মার্চ থেকে মার্কিন মুরগি, গম, ভুট্টা ও তুলার ওপর 15% এবং সয়াবিন, শূকরের মাংস, গরুর মাংস সহ বিভিন্ন খাদ্যপণ্যে 10% শুল্ক বসানো হবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই শুল্ক নীতিকে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। তারা জানিয়েছে, এই পদক্ষেপ চীন ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহযোগিতাকে দুর্বল করে তুলবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা মার্কিন চাপের কাছে মাথা নত করবে না। যদিও আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনা রয়েছে, তবে সংকট আরও তীব্র থেকে তীব্রতর হওয়ার আশঙ্কাও রয়েছে। বিশ্লেষকদের মতে এই বাণিজ্য যুদ্ধ মার্কিন কৃষকদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে, কারণ চীন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান কৃষি পণ্য ক্রেতা। 2024 সালে চীন যুক্তরাষ্ট্র থেকে $2925 কোটি কৃষি পণ্য আমদানি করেছে, যা 2022 সালের তুলনায় অনেক কম। এই শুল্ক যুদ্ধ অব্যাহত থাকলে দুই দেশের অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়বে। যদি সমঝোতায় না আসা যায়, তবে শুল্ক হার 60% পর্যন্ত বাড়তে পারে, যা বৈশ্বিক সরবরাহ চেইনকে বড় পরিবর্তন করবে। তবে বিশ্লেষকরা মনে করছেন, এখন আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা রয়েছে, যা চাইলেই সমাধান করা সম্ভব। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।